ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 7। না, ক্লাস নাম্বার আগেরটা হলো 5, তাহলে এটা ক্লাস নাম্বার 6। এখানে আমরা মডিউলাসে আরো কিছু কোয়েশ্চেন ডিসকাস করব। ক্লাস নাম্বার 6। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন এইরকম, আগের দিন দুটো করেছি। 3 নম্বর কোয়েশ্চেন, যে যদি এইরকম ভাবে হয় যে একটি ক্ষেত্র নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত হয়, ভাবে সংজ্ঞায়িত মানে নিচে যে একটা ডেফিনিশন বলছে যে এরকম ভাবে একটা সেট তোমাকে দেওয়া আছে, সংজ্ঞায়িত হয় কিরকম, সেটটা কেমন, যে z equal to all such complex number such that mod z minus of real z this is less than 1। ঠিক আছে, তাহলে এটি নিচের কোন অঞ্চলটির সাথে সমান, কোন অঞ্চলটির সাথে সমান, অঞ্চলটির সাথে সমান হবে। অপশন এ y স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 2 into x plus 1। অপশন বি y স্কোয়ার লেস ইকুয়াল টু x plus half। অপশন সি y স্কোয়ার লেস ইকুয়াল টু 2 into x plus half। and option D y স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু x plus 1। মানে জেড যদি এইটাকে স্যাটিসফাই করে যে মড জেড মাইনাস রিয়াল জেডটা লেস দেন 1, তাহলে সেক্ষেত্রে এই যে জেড গুলো সেটা কোন রিজিয়নে বিলং করবে, এটা হচ্ছে আমার প্রশ্ন, মানে কোন ইনইকুয়ালিটিটাকে ও স্যাটিসফাই করবে। ঠিক আছে, করো দেখি, 1 মিনিট টাইম দিলাম। কিরকম ভাবে করব, যে ধরো জেডটা যদি আমার কাছে এক্স প্লাস আই ওয়াই থাকে, ঠিক আছে, তাহলে মডিউলাস অফ জেডটা কি হবে, রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আর রিয়াল অফ জেডটা কি, রিয়াল অফ জেডটা হলো গিয়ে এক্স। এবার এইটা এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করছে মড জেড মাইনাস রিয়াল জেড লেস দেন 1, তার মানে সেক্ষেত্রে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লেস দেন 1 হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন হচ্ছে 1 প্লাস এক্স। এবার তুমি বোথ সাইড কি করতে পারো, হোল স্কোয়ার করে দাও, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা লেস দেন 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিস ইজ লেস দেন কি হবে, 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কি হবে, ওয়াই স্কোয়ার লেস দেন 1 প্লাস 2x হবে।
তাহলে 1+2x-টাকে তোমরা কিভাবে লিখতে পারো? y² লেস দ্যান বা লেস ইকুয়াল টু, যেহেতু মানে ইকুয়াল দেওয়া আছে সেই জন্যে। ও তাহলে এইখানে যে প্রশ্নটা, এখানটা লেস ইকুয়াল টু হবে। তাহলে এইখানে যদি হয়, তার মানে দিস ইজ লেস ইকুয়াল টু দিস, দিস ইজ লেস ইকুয়ালস টু, তুমি 2 একটা কমন নিয়ে নাও, কমন নিলে দেখো হবে x+12। তাহলে কোন রিজিয়ানটার সাথে ইকুয়াল হবে? যে এক্স ওয়াই এই যে স্যাটিসফাই করছে এই রিজিয়ানটা, যে সব অল সাচ এক্স ওয়াই স্যাটিসফাইং দিস ইনইকুয়ালিটি, সেই সমস্ত এক্স ওয়াই এটাকেও স্যাটিসফাই করবে, এই রিজিয়ানে বিলং। বোঝা গেছে? আচ্ছা, তারপরের কোয়েশ্চেন। বোঝা গেছে তো এটা? হ্যাঁ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4 এখানে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4টা এরকম, সরি, এরকম দেওয়া যে যদি mod of z+i বাই z-i, এই ধরনের প্রশ্ন খুব আসে, ইকুয়াল টু √3 হয়, তবে তবে জেড এর সঞ্চার পথ, জেড এর কমপ্লেক্স নাম্বার থেকে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব আসে। জেড এর সঞ্চার পথ হবে একটি বৃত্ত যার ব্যাসার্ধ, অপশান এ 2/√21, অপশান বি 1/√21, অপশান সি √3, অপশান ডি √21। এটা আমরা করব। ঠিক আছে? আচ্ছা, তার আগে একবার বলি, যেহেতু তোমরা এখনো জিওমেট্রি পড়োনি, তাই সঞ্চারপথ শব্দটা হয়তো তোমাদের কাছে নতুন। এর আগেও আমি আমার কমপ্লেক্স নাম্বারে যদি ক্লাসগুলো দেখে দেখে থাকো, তাহলে সঞ্চারপথটা আমি সেখানেও বলেছি। সঞ্চারপথ মানে হলো যে ধরো যখন একটা পয়েন্ট মুভ করছে, একটা প্লেনের উপরে যখন যাচ্ছে, সে যদি কিছু নির্দিষ্ট শর্ত বা কন্ডিশন মেনে মুভ করে, তাহলে এই মুভ করার সময় সে একটা পথ তৈরি করে। ঠিক আছে, একটা কিছু কন্ডিশন দেওয়া থাকে, কিছু মনে করো এটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রে কি একটা পয়েন্ট এমন ভাবে মুভ করবে যেন একটা ফিক্সড পয়েন্ট থেকে ওই যে পথের ডিস্টেন্সটা অলওয়েজ কি হয়, সেম থাকে। এটা হচ্ছে কন্ডিশন, যে একটা পার্টিকেল এমন ভাবে মুভ করছে যেন একটা ফিক্সড পয়েন্ট থেকে ওর অলওয়েজ ডিস্টেন্সটা কি হয়, সেম হয়। তাহলে এই যে পথটা তৈরি হলো, এই পথটাকে আমরা বলি ওই পার্টিকেলের সঞ্চার পথ। ঠিক আছে? তাহলে এখানে কি বলছে, জেড এর সঞ্চার পথ কেমন জেড, যারা কিনা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। কি কন্ডিশন? যে জেড থেকে আই এর যে এটা z+i আর z-i, এই যে রেশিও, এর মডিউলাসটা অলওয়েজ হবে √3। যে সমস্ত জেড এই যে কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, বলছে সেই জেডটা যে পথ দিয়ে যাচ্ছে সেটাও একটা বৃত্তাকার পথ হবে। ঠিক আছে, এটা ফার্স্ট। এবং সেকেন্ডলি বলছে তার যে ব্যাসার্ধ, বৃত্ত মানে তার একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটা অলওয়েজ এদের মধ্যে কোনো একটার সাথে সমান হবে। তাহলে সঞ্চার পথ মানে হলো যখন একটা বিন্দু কোনো কিছু নির্দিষ্ট শর্ত মেনে একটা সমতলের উপর দিয়ে যায়, সেই যে পথটা, সেই পথটা যেটা তৈরি হয় তাকেই আমরা বলি ওই বিন্দুর সঞ্চার পথ। এখানে শর্তটা কি, যে তোমাকে এই জিনিসটাকে স্যাটিসফাই করতে হবে, এই রেশিওটার মডিউলাসটাকে অলওয়েজ একটা ফিক্সড কনস্ট্যান্ট রাখতে হবে, যেটা কিনা √3। ঠিক আছে, তাহলে কিভাবে করব? খুব সহজ। জেডটাকে আমি ধরে নিচ্ছি যে জেড ইকুয়াল টু আমার কাছে আছে x+i1। ঠিক আছে, তাহলে মড অফ z+i বাই z-i এর যদি মড করি, সেক্ষেত্রে কি হবে? আমরা জানি মড z1 বাই মড z2 মানে কি হয়, মড z1
এইটা। তাহলে এখানে তুমি করছো এক্স প্লাস আই ওয়াই প্লাস আই তার মডিউলাস, আর এখানে করছো এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান তার মডিউলাস, সরি মাইনাস আই তার মডিউলাস। তাহলে এইটা কি হচ্ছে? এটা হচ্ছে মড অফ এক্স প্লাস আই ইন্টু ওয়াই প্লাস ওয়ান। আর এটার ইমাজিনারিটাকে যদি আলাদা করে নিই তাহলে হচ্ছে মড অফ এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এইটা এবার মড মানে আমি কিভাবে করি? মড মানে হচ্ছে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার কন্ডিশন কি দেওয়া আছে? এই মডিউলাসটা অলওয়েজ কনস্ট্যান্ট, কার সাথে ইকুয়াল? রুট থ্রির সাথে। তাহলে বাই দ্য প্রবলেম রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা অলওয়েজ বলে দিয়েছে রুট থ্রি। তাহলে তুমি এবার রুট ওভার যদি রিমুভ করে দাও কি পাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা সমান সমান হচ্ছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এখানটায় যদি তুমি ভেঙে ফেলো হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান, আর এটা হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস অফ সিক্স ওয়াই প্লাস অফ থ্রি, একেবারে মাল্টিপ্লাই করে দেবে। তাহলে এবার যদি আমি একটু ক্যালকুলেশন করি কি হবে? টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস এপাশে গেলে হবে এটা, এপাশে গেলে হচ্ছে মাইনাস অফ এইট ওয়াই প্লাস অফ টু ইকুয়াল টু জিরো। ঠিক আছে তো ক্যালকুলেশনটা? আচ্ছা, এবার আমরা তো এখনো সার্কেল পড়িনি বা বৃত্ত পড়িনি, বৃত্তের সমীকরণ আমরা জানি না। যেমন সরল রেখার সমীকরণ আমরা জানি কেমন হয়, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এই ধরনের ইকুয়েশন যেমন ছোটবেলায় তোমরা করেছো ক্লাস নাইনে, টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটা তো ইকুয়েশন, কার ইকুয়েশন? সরল রেখার। এবার আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে এটা করব, যে কিভাবে আমরা একটা ইকুয়েশন দিয়ে একটা বৃত্তকে লিখতে পারি। আমরা বৃত্তের ছবি এঁকে করতে পারি প্রবলেম, কিন্তু ইকুয়েশনে মানে বীজগাণিতিক সমীকরণ দিয়ে বৃত্তকে এখনো শিখিনি। কিন্তু এই অঙ্কগুলো করার স্বার্থে আমি এখন একটা নোট হিসেবে লিখে নিচ্ছি, তোমরা সেটা করো, লিখে রাখো, কিন্তু পরবর্তীকালে আমরা এটা আলোচনা করব কিরকম, যে বৃত্তের সমীকরণ কেমন দেখতে হবে। বৃত্তের লিখে নাও এটা, বৃত্তের সাধারণ সমীকরণ, কারণ এই ধরনের এমসিকিউ না হলে করতে পারবে না। বৃত্তের সাধারণ সমীকরণ মানে বৃত্তের সমীকরণগুলো দেখতে কেমন হয়, এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এইটাকে না জানলে করা যাবে না। কেন হয় কি বৃত্তান্ত আমরা এখন ডিসকাস করব না, আমরা তখন করব যখন আমাদের নেক্সট এতে থাকবে। এইটাও হচ্ছে সমীকরণ। আচ্ছা, এক্ষেত্রে বৃত্তের যে কেন্দ্র, কেন্দ্রের যে স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক হয় কত? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। ঠিক আছে, আর বৃত্তের যে ব্যাসার্ধ সেইটা আমরা কিভাবে নির্ণয় করি? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস অফ সি। ঠিক আছে, আমরা দরকার হলে পরে ডিসকাস করবো, এক্ষুনি আর করছি না। কেন হচ্ছে খুব সহজ, বলে দিব ওখানে, কোনো অসুবিধা নেই। এটা এটা যদি হয় তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এই ফর্মে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। টু টু দিয়ে বোথ সাইড এ করে দিলাম। তাহলে এখানে জি এক্স, জি বলে কিছু নেই, এক্স এর কোনো সহগ নেই, সুতরাং এখানে আমার জি বেরোলো কত? জিরো। টু এফ ওয়াই, এখানে এফ ওয়াই মানে টু এফটা হচ্ছে মাইনাস ফোর, তাহলে এফ এর ভ্যালুটা কত? মাইনাস টু, রাইট? আর কনস্ট্যান্টটা হচ্ছে সি, তাহলে সি এর ভ্যালুটা কত? ওয়ান। তাহলে এই ফর্মুলায় যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ লিখি, ব্যাসার্ধ কত হবে? রুটের মধ্যে রুট আচ্ছা, আমি কি এখানে অঙ্কটা একটু ভুল হলো? মানে রুট থ্রি। হ্যাঁ, রুট ওভার না, রুট থ্রি কেন, ফোর
-1 মানে হচ্ছে √3। হ্যাঁ, তাহলে তো মিলেছে, √3। কোন অপশনটা রাইট? অপশন সি। ম্যাডাম, হ্যাঁ ম্যাম বলো। ওই এর একটু বললেন না? ওই কোনটা বল? ওই x1 - 2 ওটা বললেন একটু। f1 - 2 কেন? আচ্ছা, এই দেখো, তুমি এটার সাথে এইটা কম্পেয়ার করো। x² + y² আছে, এর ঠিক আছে, পাঁচটা, ঠিক আছে। এখানে তো পাঁচটাই আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো, x² আছে তো, এবার 2gx, এখানে 2gx বলে কিছু নেই, তার মানে 2g সমান কত? এখানে 0, তার মানে g সমান কত হবে? 0। ও আচ্ছা, হ্যাঁ টু বুঝতে পারলাম এফ বুঝতে ওয়াই পারলাম। টু এফ ওয়াই তাহলে 2f(y) এর জায়গায় এখানে আছে কত? -4y। তার মানে 2f সমান কত? -4। তাহলে f সমান কত হবে? -2। বুঝতে পেরেছি। ঠিক আছে। আর সি, সি সমান 1। এটা আপাতত তোমরা মনে রাখো, কিন্তু এগুলো আমরা ডিসকাস করব, এগুলো খুব একটা কঠিন কিছুই না। বৃত্তের সমীকরণ দেখতে কেমন হবে? এটা একটা দ্বিঘাত সমীকরণ, x² + y² + 2gx + 2fy + c = 0। কেন্দ্র হবে কি? -g, এখানে যা থাকবে -g - f, আর ব্যাসার্ধ হবে কি? √g² + f² - c। এটা আপাতত মনে রাখো। কমপ্লেক্স নাম্বার এরকম ধরনের প্রবলেম কিন্তু খুব মানে দিতেই পারে, দিলে কিছু করার নেই। ঠিক আছে, বোঝা গেছে? স্নেহা, বোঝা গেছে? হুম, বেশ। হ্যাঁ। নেক্সট আরেকটা কোয়েশ্চেন করছি, সেটাও বেশ ইম্পর্টেন্ট, ভালো কোয়েশ্চেন। ইম্পর্টেন্ট বলতে ভালো কোয়েশ্চেন, মানে জয়েন্ট এরকম ধরনের মানে এতে যেই তোমার প্রথম যেটা হয় মেন্সে, সেটা এরকম ধরনের কোয়েশ্চেনই দিতেই পারে। বলছে এরকম যে যদি z - 4/z এর যে মড, এটা যদি 2 হয়, ঠিক আছে, তাহলে বা তবে মড জেড এর সর্বোচ্চ মান হতে পারে কত? সর্বোচ্চ মান হবে অপশান এ √5, অপশান বি √5 + 1, অপশান সি √5 - 1, অ্যান্ড অপশান ডি কোনোটাই নয়। মড জেড এর সর্বোচ্চ মান কত হবে? আমি একটা হিন্টস দিচ্ছি, তোমরা একটু ট্রাই করো। এখানে আমরা ওই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যেটা করেছিলাম না, মানে এতে প্রপার্টিসে, যে মড z1 + মড z2 = মড z1 + মড z2, এইটাকে কাজে লাগাও, এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে করো। ম্যাক্সিমাম মান বলেছে মানে তোমাকে ওখানে একটা অসমীকরণ দিয়ে কিছু আনতে হবে, যে মড জেডটা লেস দেন এইটা হবে, এর থেকে বেশি হতে পারে না, মানে এইরকম কিছু একটা আনতে হবে, যে মড জেড লেস দেন কিছু একটা সাম কনস্ট্যান্ট এখানে আনতে হবে, সেটা কত আমাকে বের করতে হবে, তাহলে মড জেড এর ম্যাক্সিমাম ওইটা ভ্যালু। এবার এই যে লেস ইকুয়াল টু যখন আনতে হবে, আমার কাছে একটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ওইটা কাজে লাগানোর একটা মানে দেখতে হবে যে এইটা কোথাও কাজে লাগাতে পারি কিনা, এই জিনিসটাকে মড z1 + মড z2 এইটাকে কোথাও কাজে লাগানো যাচ্ছে কিনা। ঠিক আছে, কারণ আমরা ওখানে দুটো ইনইকুয়ালিটিই পড়েছি, একটা হলো মড জেডটা অলওয়েজ রিয়াল জেড হয়, এইটাকে পড়েছি। ইমাজিনারি জেডটা অলওয়েজ এইটা হয়, এটাও পড়েছি, কিন্তু এটা এখানে কোথাও কাজে লাগাতে পারবো না। এইটাকে কাজে লাগিয়ে প্রবলেমটা আমরা করার চেষ্টা করি। কিভাবে করব? এইভাবে করব। আমি কি করব, না তোমরা ট্রাই করছো? আচ্ছা করো, 1 মিনিট সময় দিলাম, 2 মিনিট। দেখো, আমরা এইভাবে করতে পারি, যে আমাকে তো মড জেড এর ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, আমি মড জেডটা লিখলাম, এটা সমান, আমি এইখানে আমার যেহেতু এই জিনিসটা দেওয়া আছে z - 4/z, আমি এইটাকে এইভাবে লিখছি, z - 4/z + 4/z লিখতে পারি, এরকম ভাবে লিখতে পারি। এবার বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, লেস ইকুয়াল টু মড z - 4/z প্লাস
মড অফ 4/z লিখতে পারি। এবার দেখো এই জিনিসটার ভ্যালু আমার কাছে দেওয়া আছে কত, 2। তাহলে আমি এইটাকে লেস ইকুয়ালস টু লিখতে পারি 2 প্লাস মড z1 বাই মড z2টাকে লেখা যায় 4 বাই যে মড z1 বাই মড z2, সেই ফর্মুলাতে আমি এটা করছি। হলো, তাহলে একটা ইনইকুয়ালিটি পেলাম কিরকম, মড জেডটা লেস ইকুয়াল টু এইটা, এটা আমি পেলাম। আমি ক্যালকুলেশন করব তো সেই সুবিধার্থে লিখে নিচ্ছি যে ধরি মড জেডের ভ্যালুটা হচ্ছে আর, স্মল আর। তাহলে এখানে কি হবে, আরটা লেস, তাহলে এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হয়, কিন্তু মড জেড কোনোদিনও নেগেটিভ হয় না, তাই তো। তাহলে আরটা লেস ইকুয়াল টু 2 প্লাস 4/r হবে। এবার পজিটিভ নাম্বার, তার মানে এটাকে আমি লিখতে পারি আর লেস ইকুয়াল টু 2r প্লাস 4/r। ঠিক আছে, এবার বোথ সাইডে আর দিয়ে গুণ করো, আর তো পজিটিভ, তুমি যদি উভয় পক্ষ আর দিয়ে গুণ করো ইনইকুয়ালিটি কিন্তু পাল্টাবে না, কিন্তু নেগেটিভ হলে ইনইকুয়ালিটি পাল্টে যায়। এখানে যেহেতু আরটা পজিটিভ তাই তুমি নিশ্চিন্তে গুণ করতে পারো। সেক্ষেত্রে এটা কি হবে, আর স্কোয়ারটা লেস ইকুয়াল টু হবে 2r প্লাস 4। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, আর স্কোয়ার মাইনাস 2r প্লাস 4, এটা লেস ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, আর এর ভ্যালু কি করতে পারি, -4 হবে। ও -4, সরি সরি, হ্যাঁ -4। ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো আর এর যে তোমার ভ্যালুগুলো, মানে এটা আর স্কোয়ার মাইনাস 2r মাইনাস 4, এটাকে যদি সলিউশন করো কি পাচ্ছ, আর এর ভ্যালু কি কি হতে পারে, মাইনাস বি মানে +2 প্লাস মাইনাস √(b²), b² মানে হচ্ছে 4, মাইনাস 4ac, 4ac মানে হচ্ছে এখানে তোমার +16 হবে, ডিভাইডেড বাই 2a, তার মানে 2 প্লাস মাইনাস √20, √20 মানে 2√5, ডিভাইডেড বাই 2, মানে এখানে হচ্ছে 1 প্লাস মাইনাস √5। ঠিক আছে, তার মানে তুমি এখানে লিখতে পারো আর মাইনাস, একটা হবে 1 প্লাস √5, আর একটা কত হবে আর মাইনাস 1 মাইনাস √5, 1 - 5। এক্স্যাক্টলি, এটা লেস ইকুয়াল টু 0। এবার তোমরা যদি এটা সমাধান, তার মানে কি আর এর ভ্যালুটা, এইটা যখন লেস ইকুয়াল টু 0 তো, এবার এই জিনিসটা তো আমরা জানি যে যদি এক্স মাইনাস আলফা, বা না জানলেও এটা ইনইকুয়ালিটিতে আমরা করব, এটা যদি লেস ইকুয়াল টু 0 হয় তার মানে এক্স এর ভ্যালুটা ছোট, আলফা ছোট, এই যে আলফা থেকে বিটার মধ্যে থাকে, যেখানে আলফাটা বিটার থেকে ছোট। ঠিক আছে, এটা আমরা ইনইকুয়ালিটি বা অসমীকরণ চ্যাপ্টারে করেছি, যে যদি আলফাটা বিটার থেকে ছোট হয় তাহলে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটাটা লেস ইকুয়াল টু 0, মানে এক্স এর ভ্যালুটা ছোট আর বড়োর মাঝখানে থাকে। ঠিক আছে, তাহলে এখানে বড় কে 1 প্লাস √5, আর ছোট 1 মাইনাস √5। কি করে বুঝলাম, √1 প্লাস √5, √5 এর ভ্যালু তো ওই 2 এর থেকে বেশি, তার মানে 1 প্লাস করলে ওটা বড় হবে, 3 প্লাস সামথিং হবে, আর এখানে 1 মাইনাস 2 এর থেকে কিছু একটা ছোট, তার মানে অবশ্যই এটা 1 এর থেকে কিছু একটা কম হবে, মানে নেগেটিভের দিকে। এটা নেগেটিভ, এই ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ, 1 মাইনাস √5 মানে তো 2 এর থেকে বেশি একটা কিছু আছে, 2 পয়েন্ট সামথিং, তাহলে এটা নেগেটিভ ভ্যালু। তার মানে আর এর ভ্যালুটা 1 মাইনাস √5 থেকে 1 প্লাস √5 এর মধ্যে আছে, এটুকু বুঝতে পারছি। ঠিক আছে, আবার দেখো আর আমার কাছে কিন্তু নেগেটিভ হলে হবে না, আর কি বলে দেওয়া আছে, পজিটিভ, কারণ এটা নেগেটিভ হতে পারে না। তার মানে আর এর ভ্যালুটা আসলে আছে 0 থেকে, এই পুরো এটা হবে না, নেগেটিভটা হবে না, এটা অ্যাকচুয়ালি হবে 1 প্লাস √5 এর মধ্যে, যেহেতু আরটা গ্রেটার ইকুয়াল টু 0, আর তো নেগেটিভ হতে পারে না, সুতরাং এই নেগেটিভ ভ্যালু নেওয়ার কোনো চান্সই নেই। তাহলে আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, আর অলওয়েজ 1 প্লাস √5 এর থেকে ছোট, মানে আর এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1 প্লাস √5। তাহলে এখানে অ্যান্সারটা হবে এইটা। আর একবার দেখে নাও কিভাবে করলাম, আমি মড জেড এর ম্যাক্সিমাম ভ্যালু চাই, তাহলে মড জেড এর ম্যাক্সিমাম ভ্যালু পেতে গিয়ে আমি এই ইনইকুয়ালিটিটা ইউজ করলাম, কেন, কারণ আমার কাছে জেড মাইনাস 4z এর ভ্যালুটা দেওয়া আছে। তাহলে মড জেড মাইনাস 4z প্লাস অফ 4z, এবার এখানে আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজে লাগালাম, কাজে লাগিয়ে আমি একটা ইনইকুয়ালিটি পেলাম, সেটা সমাধান করলাম দ্বিঘাত সমীকরণের সাহায্যে। এবার আমরা জানি যে যদি এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা লেস ইকুয়াল টু 0 দেওয়া থাকে, কেন হয় এটা আমরা অসমীকরণে পড়েছি, তাহলে এক্স এর ভ্যালুটা আলফা আর বিটা মানে ছোট এবং বড়োর মাঝে যে পুরো জায়গাটা, সেখানকার যে কোনো ভ্যালু হবে, তাহলে সেখান থেকে আরটা কি হবে 1 মাইনাস √5 থেকে 1 প্লাস √5 এর মধ্যে থাকবে।
এবার দেখো আর এর ভ্যালুটা তো পজিটিভ হবে, নেগেটিভ কোনোদিনও হতে পারে না। তাহলে আমি নেগেটিভ সাইডে যাব না, আমি আরো ছোট করে নিচ্ছি জায়গাটাকে, 0 থেকে 1+√5। তাহলে আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 1+√5, তার থেকে বড় হবে না। ক্লিয়ার? ক্লিয়ার আসি? হ্যাঁ বুঝতে পারছি। আমি এরকম আরো কিছু প্রবলেম দেব এক্সারসাইজ হিসেবে, সেগুলো তোমরা করবে, মানে বাড়িতে দেবো, সেটা আমি একটা প্রবলেম সেট তৈরি করে গ্রুপে দিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন নাম্বার কত? 6. 6। আচ্ছা, হ্যাঁ। এরকম বলছে যে যদি যদি mod z স্কোয়ার -1 এটা ইকুয়াল টু mod z তার হোল স্কোয়ার +1 হয়, তবে z এর সঞ্চার পথ একটি অপশানে বৃত্ত, অপশান বি উপবৃত্ত। তোমাদের উপবৃত্ত যেহেতু নেই সিলেবাসে, হয়তো দেবে না, তাও লিখে রাখো পরাবৃত্ত। আছে সিলেবাসে, আছে, নেক্সট সেমিস্টারে আছে। এগুলো সব জ্যামিতির অংশ। আর ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে সঞ্চার পথ বের করতে গেলে কি করতে হবে? জাস্ট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বসাও, বসিয়ে দেখো যে এই যে জেড যেটা কিনা এইটাকে স্যাটিসফাই করছে, সেখানে এক্স ওয়াই গুলো কি সমীকরণ আনে, কোন সমীকরণটাকে স্যাটিসফাই করে। তাহলে জেড ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তাহলে জেড স্কোয়ারটা কি হবে? জেড স্কোয়ারটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2i(x) মানে 2xy ইন্টু আই, এরম হবে, তাই তো? ঠিক আছে, তাহলে তার যদি তুমি মডিউলাস নাও বা জেড স্কোয়ার মাইনাস যদি 1 করো, সেক্ষেত্রে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার -1 প্লাস আই ইন্টু 2xy, এটা হবে। তাহলে মড জেড স্কোয়ার -1টা কি হবে? মড জেড স্কোয়ার -1টা হবে √অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার -1 তার হোল স্কোয়ার প্লাস অফ 4x² y², তাই তো? এটা হবে। আর এদিকে হচ্ছে মড জেড স্কোয়ার +1টা কি হবে? মড অফ জেড স্কোয়ার +1, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার +1 হবে। এবার কি বলেছে? দুটো ইকুয়াল বলে দেওয়া আছে, তাহলে যেহেতু মড অফ জেড স্কোয়ার -1 ইকুয়াল টু বলে দেওয়া আছে মড অফ জেড স্কোয়ার +1, তাহলে সেক্ষেত্রে তুমি এটাকে বসাতে পারো √অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার -1 প্লাস অফ 4x²y², এটা সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরা +1। হোল স্কোয়ার হবে। হ্যাঁ, এবার বোথ সাইড স্কোয়ার হোল করে দাও। স্কোয়ার ও, এটা হোল স্কোয়ার হবে না, না? এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে তো, এবার বোথ সাইড হোল স্কোয়ার করে দাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার -1 তার হোল স্কোয়ার প্লাস অফ 4x²y², এটা হবে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার +1 তার হোল স্কোয়ার। এবার এটাকে তুমি এক পাশে নিয়ে এসো, নিয়ে আসলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়াই স্কোয়ার মাইনাস মানে +1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার +1 তার হোল স্কোয়ার প্লাস অফ 4x²y², এটা ইকুয়াল টু হবে 0। তাহলে এখান থেকে দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা সমান কি হয় বলো? a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি হয়?
পড়ে মনে হচ্ছে। এটা সমান সমান হয় -4ab। minus তার মানে এখানে পাচ্ছ -4x² × y² + 1, তাই তো নাকি? +4x² y² এটা = 0। তাহলে এখান থেকে তুমি দেখো আলটিমেটলি পাবে -4x² y² -4x² +4x² y² = 0। এবার এটা আউট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি থাকবে? 4x² = 0। আর 4x² 0 হওয়া মানে কি x = 0। তাহলে x = 0 মানে কি? সেটা আসলে একটা সরল রেখা। কোন সরল রেখা? যেটা হচ্ছে y অ্যাক্সিস। y অক্ষ মানেই তো তার ইকুয়েশন কি x = 0 না? তাহলে y অ্যাক্সিসটা আসলে কি ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ, ইমাজিনারি লাইন বা কাল্পনিক অক্ষ যেটাকে নিয়েছে, এটা হলো রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে জেড এর সঞ্চার পথ কিন্তু বৃত্ত নয়, উপবৃত্ত নয়, পরাবৃত্ত নয়। জেড এর সঞ্চার পথ হলো একটি সরল রেখা। তাহলে অপশন হবে কোনোটিই নয়। এটা কি বোঝা গেছে? x = 0 তার মানে কোনটা? x = 0 মানে y অক্ষ, মানে এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, মানে জেড এর সঞ্চার পথ হলো একটি সরল রেখা, যেটা কিনা ওই কাল্পনিক অক্ষটা। সঞ্চার পথ হলো কাল্পনিক অক্ষ। বোঝা গেছে? তাহলে এই ধরনের অঙ্ক আমাদের আসতেই পারে। এগুলো একটু আলাদা আলাদা টাইপের প্রবলেম আমি দিলাম। আমি আরো কিছু প্রবলেম, আরো একটা প্রবলেম আমি ডিসকাস করতেই পারি। এটা যেমন খুব সহজ একটা কোয়েশ্চেন, সেটা তোমরা নিজেরাও করো, যে এই রকম একটা প্রবলেম দিলাম, কোয়েশ্চেনটা এরকম খুব সহজ। আমি জাস্ট বলে দেবো, হিন্টসটা দিয়ে দিচ্ছি। কি যে এ একটা ধরো বিন্দু, যেটার স্থানাঙ্ক হলো 1 + 2i। বি আর একটা বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 2 + 3i। আর সি আর একটা বিন্দু, যার স্থানাঙ্ক হলো 3 + 4i। এই বিন্দু তিনটি নিচের কোন ত্রিভুজের শীর্ষবিন্দু? নিচের কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে পারে? খুব ফাস্ট করো তো দেখি। শীর্ষবিন্দু হতে পারে অপশান এ, অপশান এ সমবাহু, অপশান বি সমদ্বিবাহু, অপশান সি সমকোণী, আর অপশান ডি কোনোটিই নয়। খুব সহজ। আমি আর একটা কোয়েশ্চেনও দিয়ে রাখলাম, এটা হোমওয়ার্ক, এটা তোমরা বাড়িতে করবে। যদি না হয় তাহলে আমি অফলাইন ক্লাসে বলে দেব, যে যদি মড z-2 সমান মিনিমাম অফ মড z-1, মড z-5 হয়, ঠিক আছে? এটাতে কিন্তু একাধিক উত্তর কারেক্ট হতে পারে, এটা MSQ, মাল্টিপল সিলেকশন অ্যান্সার, ঠিক আছে? হয়, তবে রিয়াল জেডের মান হবে, রিয়াল জেডের মান হবে অপশান এ 2, অপশান বি 5/2, অপশান সি 7/2, আর অপশান ডি 4। এটা আমি নেক্সট ক্লাসে গিয়ে দেখব, ঠিক আছে? আচ্ছা, কি এই কোয়েশ্চেনটা কি হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 7টা ওটা বিষমবাহ না? কোনোটি নয়, বিষমবাহ কোনোটি নয়। কোয়েশ্চেন, কোনোটাই হলো না না। ম্যাম। আচ্ছা দেখা যাক কিভাবে হচ্ছে।
আমি কি বের করেছি, এটা বের করি, এটা কি দেওয়া আছে, তাহলে এ বি, বিসি আর সি এ বের করবো, তাই তো? তাহলে হুম। 7-এর যে সলিউশনটা, এ বি যদি বের করি, এ বিটা কত হবে, এ বিটাকে ধর আমি Z1 দিয়ে লিখছি, এ বি বাহুটাকে। তাহলে এ বি মানে কি, বি মাইনাস এ করবো। তার মানে এটা হচ্ছে 2 - 1 মানে 1, আর 3i প্লাস 3i - 2i মানে কত হবে, আই, তাই তো? আচ্ছা এ বি, এটা হলো এ বি। আচ্ছা এ বি বাহুর দৈর্ঘ্য যেটা Z1। আর বিসি যদি বের করি কত হবে, সি মাইনাস বি। বুঝতে পারছো তো, না পারছো না? এই যে ধরো এ বি সি দেওয়া আছে তোমার কাছে, তাহলে এটা আছে তোমার কাছে 1 + 2i মানে 1 2 বিন্দু। এটা আছে কতটা, বা 1 + 2i। এটা আছে তোমার কাছে এ, এটা বি, বি মানে কি দেওয়া আছে 2 + 3i। আর সি, সি মানে তোমার কাছে কি দেওয়া আছে 3 + 4i। ঠিক আছে, তাহলে আমি এ বির লেন্থটা বের করছি, মানে Z1 - Z2 এর মড। তাহলে Z1 - Z2 করলে কত হয়, 2 - 1 করলে 1, আর 3 - 2 করলে 1, তাহলে 1 + i তার মড। এর মড করলে কত হচ্ছে √2। ঠিক আছে, আচ্ছা বিসি, বিসি করলে কত হবে, বিসি মানে হচ্ছে এই যে এটা। তাহলে বিসি হচ্ছে তোমার 3 - 2 1, 1 + i। তাহলে মড অফ বিসি করলে কত হচ্ছে, মড অফ বিসি করলেও তো হচ্ছে √2। এটা একই হ্যাঁ, সরলরেখায় হচ্ছে। না একই সরলরেখা নয়, বাহু সমান, বাহুর দৈর্ঘ্য সমান, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। হচ্ছে কি, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, না হচ্ছে না তো? তাহলে এটা হচ্ছে তোমার 2 এসি মানে হচ্ছে তোমার 1 - 3 মানে -2 - 2i, -2 - 2i। এই যেটা পেলাম এর মড, তার মানে কত হচ্ছে, √2 এর মধ্যে 4 + 4 মানে হচ্ছে তোমার কাছে 2√2। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এ বি আর বিসি। দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে আমরা কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ বলি না? হ্যাঁ, তাহলে এটা সমদ্বিবাহু হবে। বোঝা গেছে? তাহলে এই এমসিকিউ গুলো বোঝা গেল তো? আমি আরো সিমিলার কাইন্ড কিছু এমসিকিউ দিচ্ছি, দিয়ে দেবো করতে, সেগুলো একবার করো। আর এইটা ট্রাই করো, এটা আমি